হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যারা 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য রায়ান মার্টিনি কোশ্চেন ব্যাংক থেকে মাধ্যমিক ইংলিশ প্রিপারেশনের যে পেজগুলো রয়েছে তার মধ্যে থেকে মডেল কোশ্চেন পার্ট 19 আজকে এই ভিডিওতে আলোচনা করব। তাই তোমরা যদি ভিডিওগুলো মিস করে গিয়ে থাকো, এর আগের যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই করে দেখে নিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নাও ক্লাস 10 রিলেটেড সমস্ত ভিডিও দেখার জন্য। তো এখানে একের দাগে বলেছে রিড দ্য এক্সট্রাক্ট অফ দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা পড়তে হবে এবং যে প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এই প্যাসেজটা নিয়ে হচ্ছে আবার অ্যানোয়াই কার্ড থেকে। এর বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই করে চেক করে নিও। তো এখানে একের দাগের এতে বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে যেটা সঠিক অপশন হবে সেটাতে টিক মারতে হবে। প্রথমটা রয়েছে রানিং পাইরেট কেভস ইজ ডিফিকাল্ট উইথ অনলি টু। তারপরে দ্য হারবার ইজ কভার্ড উইথ ফ্রস্ট ইন উইন্টার। তারপরে নেক্সট ফর দ্য ন্যারেটার টু হ্যাভ ফ্যামিলি রিলেশনস উড বি চেয়ারফুল। তারপরে দ্য ন্যারেটার নেভার কোয়ারেলড উইথ ক্লড। তারপরে 5 নম্বর রয়েছে দ্য মিলিয়ন পিপল থট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটার মাস্ট বি ভেরি লোনসাম। তারপরে বিয়ে তাকে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন বা তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রথমটা রয়েছে অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্ত আসে ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। তারপরে দ্য ন্যারেটার অ্যান্ড ক্লড ইউজ টু কোয়ারেল এ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন। তাহলে এখানে যদি তোমরা উই না লিখতে চাও তাহলে কি লিখবে, ব্যাক দে সেল টু দেয়ার THEIR, back they sail to their own dear island। ঠিক আছে, এই ওয়ার্ডগুলোকে তোমরা এটা দিয়ে রিপ্লেস করে দেবে। তারপরে 3 নম্বর হচ্ছে ফাদার লুক সরোফুল ওয়েন ক্লড অ্যান্ড ফিলিপা আস্কড অ্যাবাউট দেয়ার রিলেটিভস। তারপরে সিএ তাকে বলেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রথমটা হচ্ছে ওয়াই ডিড ক্লড অ্যান্ড ন্যারেটার ফিল পাজল। Claude and the narrator felt puzzled because they had no relations. তারপরে what did Claude and the narrator did not understand? Claude and the narrator did not understand the meaning of their father's words, মানে তার বাবার কথাটার মানে বুঝতে পারেনি তারা। তারপরে 2 তাকে বলেছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে কি করতে হবে, এই পোয়েমটা আগে পড়তে হবে, তারপরে নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে 2 তাকে এতে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এখানে পোয়েমটা নিয়ে হয়েছে ফেবল থেকে। তোমরা যদি এখন অব্দি ফেবলটা না পড়ে থাকো, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, একদমই সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছি, অবশ্যই করে চেক করে নিও। 2 তাকে এর প্রথমটা রয়েছে দেখো, ইন বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল দেয়ার ওয়াজ এ কোয়ারেল। পর্বত এবং কাঠবিড়ালের মধ্যে কী হয়েছিল, ঝগড়া হয়েছিল। দ্য মাউন্টেন ইজ নট ইভেন হাফ সো স্প্রাই অ্যাজ দ্য স্কুইরেল। তারপরে দ্য থিংস দ্যাট আর টু বি টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পিয়ার আর অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার। তারপরে এটা দ্য লিটল ব্রিক রেফার্স টু দ্য স্কুইরেল। তারপরে বিয়ে তাকে এখানে ট্রু ফলস লিখতে হবে এবং সাথে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমটা হচ্ছে দ্য মাউন্টেন ক্যান ক্র্যাক এ নাট, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট। আর তারপরে 2 নম্বরটা রয়েছে এ ট্র্যাক ফর দ্য স্কুইরেল ইজ মেড বাই দ্য মাউন্টেন, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট আই উইল নট ডিনাই দ্য ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। তারপরে এখানে একটা আনসিন প্যাসেজ রয়েছে, আনসিন প্যাসেজটা পড়তে হবে, খুব সুন্দর একটা আনসিন প্যাসেজ জম্বি ভাইরাস সম্বন্ধে। তাই তোমরা এই আনসিন প্যাসেজটা পড়বে এবং তারপরে নিচের প্রশ্নের যেগুলো আছে উত্তর সেগুলো তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি। তো 3 তাকের এতে বলেছে সায়েন্টিস্ট হ্যাভ রিপোর্টেডলি রিসিভড দ্য zombie virus. তারপরে হিউজ চান্স অফ পারমোফ্রস্ট ইজ পারমানেন্টলি থ্রড বাই গ্লোবাল ওয়ার্মিং। তারপরে এটা প্যান্ডোরা ভাইরাস ইয়াডোমা হ্যাজ দ্য পোটেন্সিয়াল টু ইনফেক্ট আদার ক্রিয়েচার্স। তারপরে এটা আর্লিয়ার ইন 2013 সায়েন্টিস্ট হ্যাড ডিসকভার্ড এ ভাইরাস দ্যাট ওয়াজ 30,000 years old. তারপরে এটা 5 নম্বর হচ্ছে প্যান্ডোরা ভাইরাস ইজ ওয়ান অফ দোজ 13 ভাইরাস ডিসক্রাইবড by the researchers. তারপরে ইন রাশিয়া দ্য প্যান্ডোরা ভাইরাস ওয়াজ ফাউন্ড অ্যাট দ্য বটম অফ এ লেক। তারপরে এটা বিয়ে তাকে বলেছে এখানে ট্রু ফলস লিখতে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে। প্রথমটা হচ্ছে দ্য জম্বি ভাইরাস ইজ মোর দ্যান 80,000 years old, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট হবে অলমোস্ট 50,000 years old জম্বি ভাইরাস। তারপর এটা 2 নম্বর দ্য thawing of the permafrost leads to the release of organic metals, এটা ট্রু হবে, সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দেখতেই পাচ্ছ, থ্রোয়িং থেকে শুরু করে ম্যাটেরিয়ালস অব্দি পুরোটা লিখে দিতে হবে, অর্গানিক ম্যাটেরিয়ালস। তবে এটা অল দিস ভাইরাসেস ওয়ার ডিসকভার্ড অনলি ইন ওয়ান পার্টিকুলার প্লেস, এটা ফলস হবে, সাপোর্টিং স্টেটমেন্ট দিস ভাইরাস ওয়ার ডিসকভার্ড ইন ভেরিয়াস প্লেসেস, বিভিন্ন আলাদা আলাদা জায়গায় এটাকে ডিসকভার করা গিয়েছে, আবিষ্কার হয়েছে এখানে আলাদা জায়গা থেকে। তারপরে সিএ তাকে এখানে বলেছে কোশ্চেন আনসার লিখতে। প্রথমটা রয়েছে হোয়াট ইজ
permafrost, তাহলে permafrost refer to the permanently frozen ground that has remained frozen for thousands of years and covers nearly 25% of the entire northern hemisphere. তারপরে রয়েছে what do the organic material include other than the viruses? The organic materials include cellular microbes other than viruses. তারপরে রয়েছে 3 নম্বর, how did the scientists revive these zombie viruses? The scientists accidentally revived some of these zombie viruses while investigating other microbes from the Siberian permafrost. তারপরে what did the researchers conclude after the revival of the viruses? After the revival of the viruses, the researchers concluded that all of the zombie virus had the potential to be infectious and pose a health danger. মানে এগুলো কিন্তু এখনো অব্দি বিপজ্জনক হয়ে রয়েছে। তারপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে 4 এইতে বলে যে ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে। আফটার ইনভেন্টিং ডায়নামাইট, সুইডিশ বর্ন Alfred Nobel became a very rich man. However, he foresaw its universally destructive powers too late. So, in 1895, he created a fund to be used for awarding prize to people who had contributed to mankind. তারপরে দেখো 5 দাগে এখানে বলেছে fill in the blanks with appropriate articles and prepositions. উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। English has emerged as the only global language nowadays. In fact, English is only the key instrument for communication among individuals, business conscience and nations. It plays a crucial role in the making of growth of many organizations. তারপরে 6 দাগে এখানে বলেছে ডুয়াস ডাইরেক্টেড রয়েছে। প্রথমটা রয়েছে দ্য অ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যাজ অ্যান এলিফেন্ট, এটাকে বলেছে নাউন ফর্ম দিয়ে, ইন্টেলিজেন্টের নাউন ফর্ম দিয়ে রিরাইট করতে। তাহলে অ্যান এলিফেন্টস ইন্টেলিজেন্স ইজ নট মোর দ্যান অ্যান অ্যান্ট, মানে একটা হাতির বুদ্ধি একটা পিঁপড়ের বুদ্ধি থেকে বেশি নয়। তারপরে হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড আস্কস দ্য লেডি, এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তাহলে দ্য লেডি আস্কস দ্য চাইল্ড হাউ হি হ্যাড গট দেয়ার। তারপর এটা হি ইজ ওয়েলকামিং দ্য গেস্ট, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। তাহলে দ্য গেস্টস আর বিং ওয়েলকামড বাই হিম। তারপরে 7 দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব বলেছে এখানে রিমেইনস ফার্ম মানে দৃঢ় থাকা, তাহলে স্ট্যান্ডস ব্যাক। তারপরে এটা রিকোয়েস্টেড মানে অনুরোধ করা, তাহলে কল্ড আপন। তারপরে রয়েছে ডুইং থেকে হবে ওয়ার্কিং অ্যাওয়ে। তারপরে 8 দাগে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভোকাবুলারি, সেটা কিন্তু তোমাদের করতেই হবে। রিবার্থ মানে হচ্ছে পুনরায় জন্ম দেওয়া, সেটা হচ্ছে রিভাইভড পুনরুদ্ধার করা। তারপরে এটা প্রিলিমিনারি, তাহলে এর ওয়ার্ড হচ্ছে প্রাইমারি মানে হচ্ছে প্রাথমিক ভার্ব, প্রিলিমিনারি। তারপরে এটা প্রিমিটিভ মানে হচ্ছে আদিম, অ্যানসিয়েন্ট। তারপরে ক্যাপাবিলিটি মানে হচ্ছে সক্ষমতা, এটা হবে পোটেনশিয়াল। তো যারা এই ভিডিওটা দেখলে আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লেগেছে। যদি এই ভিডিও রিলেটেড তোমাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর নেক্সট কোন পেজের ভিডিও তোমরা দেখতে চাও, কারণ ডাফেন্ডার তো কিন্তু তোমাদের সলভ করা শুরু করে দিয়েছে, তো তোমরা যদি ডাফেন্ডারের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।